আমরা সংসারে মানুষ, সংসারেই আমাদের জীবন আবদ্ধ। দীর্ঘদিন সংসারের ভরণ পোষণ করতে করতে নিজেকেই সংসারের কর্তা ভাবতে শুরু করি। মনে হয় আমি এই সংসারের প্রভু। আমার স্ত্রী, পুত্র, কন্যা সবাই আমার অনুগত হয়ে থাকবে, আমি তাদের যেমন চালাবে তেমনই চলবে, কারণ আমি তাদের বেঁচে থাকার রসদ জোগাড় করি। এমনি করে মনের ভিতর অজান্তেই একটা কঠিন অহং এবং অজ্ঞতার জন্ম নেয়। আমি বাড়িতে সবার সাথে দেশের রাষ্ট্রপতির মতো আচরণ করি, একে ওকে হুকুম করি, আমার নিয়ন্ত্রণাধীন থাকতে বাধ্য করি, গম্ভীর গম্ভীর ভাব নিয়ে বাড়িতে ঘোরাফেরা করি। ছেলে, মেয়ে, স্ত্রী, মা, বাবা, পাড়া প্রতিবেশী সবার সাথে একটু কম কথা বলি, পাছে আমার ব্যক্তিত্বের ওজন কমে যায়। তার উপর যদি আমার কয়েকটা বড় ডিগ্রি থাকে, অফিসে উঁচু পদ থাকে, অনেক টাকা থাকে, তবে তো কথাই নেই। এক কঠিন অহংবোধ আমার মন ও চেতনা আচ্ছন্ন করে নেয় খুব সহজেই। আমি ভুলে যাই এই পৃথিবীতে কেউই আমার নিয়ন্ত্রণের অধীন থাকতে জন্ম নেয়নি। ঈশ্বর কাউকে আমার অধীনস্থ থাকার জন্য পৃথিবীতে পাঠাননি। সকলেরই যার যার স্বাধীন সত্তা, স্বাধীন ইচ্ছা, নিজস্ব জ্ঞান, বুদ্ধি, বিচার আছে। আমার স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বোন সকলেই যার যার স্বাধীন সত্তা, স্বাধীন ইচ্ছা, নিজস্ব বোধ, বিবেচনা ও বুদ্ধি নিয়েই তাদের জীবন অতিবাহিত করছে। আমায় বিয়ে করেছে বলেই আমার স্ত্রী আমার নিয়ন্ত্রণাধীন থাকবে এমন কোনো চুক্তিপত্র সম্পাদন করেনি। আমার ওরসে জন্মগ্রহণ করেছে বলেই আমার সন্তান সারা জীবন আমার বাধ্য থাকবে এমন কোনো শর্ত স্বীকার করে সে জন্মগ্রহণ করেনি। তাই কাউকে আমার নিয়ন্ত্রণাধীন রাখার চেষ্টা করাটাই সম্পূর্ণ ভুল। কেউ আমার বাধ্য হয়ে চলবে এমন ভাবনা মাথায় পোষণ করাই বোকামি। নিজেকে সংসারের কর্তা ভেবে অহংবোধে মত্ত হয়ে গম্ভীর গম্ভীর মুখ করে বাড়িতে বসে থাকা মহামূর্খামি। আমরা ভুলে যাই আমার সংসারের এবং বিশ্ব সংসারের একমাত্র কর্তা হলেন আমার গুরু। তিনি ঈশ্বর, তিনি সবকিছুর নিয়ন্তা, তিনি সকলের ভরণ পোষণ ও পালন করেন। তাঁর দয়াতেই আমি মাতৃগর্ভে পিতৃ ওরসে জন্মগ্রহণ করেছি। তাঁর দয়াতেই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে চোখ খুলে মায়ের কোলের ওম পেয়েছি, মাতৃস্তনে দুধ পেয়েছি, আলো বাতাস জল পেয়েছি, পিতৃ স্নেহ পেয়েছি। এই সকল বাঁচার লজিমা একটাও আমি আমার ক্ষমতা বলে ক্রয় করিনি। আমার বাবাও তার পয়সা দিয়ে ক্রয় করেননি। সকলই পরম পিতার দান, যার দয়ায় আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, যার দয়ায় বাঁচার সকল রসদ পেয়েছি। আমি কি তার বাধ্য হয়ে চলছি? আমি কি তার দয়ার কথা মনে করে কৃতজ্ঞতা প্রকাশ করি? আমি কি তার মনের মতো হয়ে চলার সাধনায় লিপ্ত আছি? আমি এই স্রষ্টার কথা ভুলে যাই বলেই আমার ভিতর কঠিন অহংকার জন্ম নেয়। আমি সংসারের প্রকৃত কর্তাকে ভুলে নিজেকে কর্তা ভাবতে শুরু করি বলেই আমার সংসারে অশান্তি শুরু হয়। আমি আমার স্ত্রী, পুত্র, কন্যাকে এই সংসারের প্রকৃত কর্তা ও তাদের প্রত্যেকের জীবনের মালিকের সাথে পরিচয় করাইনি। তার নিয়ন্ত্রণাধীন করার চেষ্টা না করে নিজের নিয়ন্ত্রণাধীন করার চেষ্টা করছি বলেই আমার পরিবার আমার অবাধ্য হয়ে ওঠে। এই কারণেই আমার স্ত্রী অবাধ্য, ছেলে মেয়ে উচ্ছৃঙ্খল, পাড়া প্রতিবেশী দুষ্ট হয়ে ওঠে, সারাটা জীবন জ্বালাময় হয়ে ওঠে, পরিবারে অশান্তি ও যন্ত্রণা তীব্র হয়ে ওঠে। প্রথমত, স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বোন কাউকে আমার নিজের নিয়ন্ত্রণাধীন করার চেষ্টা না করে সকলকেই গুরুর নিয়ন্ত্রণাধীন করার চেষ্টা করতে হয়। নিজ কায় মনোবাক্যে গুরুর নিয়ন্ত্রণাধীন হয়ে চলতে হয়।
তবেই সংসারে শান্তি ও আনন্দ বজায় থাকে। আমার বউ ছেলে মেয়ে আমার বাধ্য হয়ে কেন চলবে, আমার কথা কেন মেনে চলবে? বরং তারা যাতে গুরু বা আচার্যের কথা মেনে চলে, গুরুর তুষ্টিই যেন তাদের জীবনের উদ্দেশ্য হয়, সেই চেষ্টাই করতে হয়। তাহলেই স্ত্রী আমায় ভালোবাসে, আমার কথা মেনে চলে, ছেলে মেয়েও আমায় শ্রদ্ধা করে, আমার বাধ্য থাকে। এটাই সাংসারিক শান্তি লাভের সবচেয়ে সহজ উপায়। এর কোনো বিকল্প নেই। অনেক বড় বড় দিগ্গজ, বিশাল বিশাল পণ্ডিত, জ্ঞানী, কত কত বিখ্যাত মানুষ সাংসারিক জীবনে চরম ব্যর্থ হয়ে গেছে, পরবর্তী প্রজন্মকে ধ্বংসের মুখে ফেলে গেছে, শুধু এই সহজ উপায়টুকু অবলম্বন করেনি বলে। আমি যত বড় পণ্ডিত, যত ক্ষমতাবান, অর্থবান, বুদ্ধিমান ও কেষ্টবিষ্টু হই না কেন, সাংসারিক জীবনে শান্তি ও আনন্দ লাভ করতে হলে সদ্গুরুর প্রতি সমর্পণ ছাড়া সম্ভব নয়। তাই নিজে সদ্গুরুর দীক্ষা গ্রহণ করে নিজের স্ত্রী, পুত্র, কন্যা, মা বাবা, ভাই বোন সকলেই গুরুর দীক্ষা গ্রহণ করাতে হয়। রোজ প্রভাতে সর্বকর্মারম্ভে গুরুর প্রতি ইষ্টভৃতি নিবেদন আমাদেরকে বিনয়িত করে, কৃতজ্ঞতা বোধ জাগ্রত করে, আত্ম অহংকার হ্রাস করে, গুরুর প্রতি আবেগ মিশ্রিত টান সৃষ্টি করে। পরিবারের সকলকে এই ইষ্টভৃতি নিবেদনে অভ্যস্ত করতে হয়, সকলকে গুরুমুখী করতে সচেষ্ট হতে হয়, সকলেই আচার্যনিষ্ঠ হতে হয়। সাংসারিক জীবনে শান্তি লাভ তখন খুব সহজ হয়ে ওঠে। স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন সকলেই তখন শ্রদ্ধা করে, ভালোবাসে। কাউকে নিজের প্রতি বাধ্য করার জন্য চাপাচাপি করতে হয় না। জয় গুরু। আমি ডাক্তার রাজেশ চৌধুরী, আগরতলা, ত্রিপুরা থেকে।